পবিত্র রমজান মাস শেষ হতে চলেছে, কিন্তু আপনি এখনো পর্যন্ত সহি শুদ্ধভাবে রোজার নিয়তটা শিখলেন না। মনে রাখবেন, আল্লাহর নবীজি বলেছেন, নিয়ত ছাড়া আপনার রোজা কবুল হবে না। এই জন্য আজকে আমার প্রত্যেকটি ভাই ও বোনকে সহি হাদিসের আলোকে একেবারে সহজে বাংলা উচ্চারণ সহকারে রোজার নিয়তটি বলে দিব। আমি আরো বলে দিব, প্রিয় ভাই ও বোন, ইফতারের পূর্বে কোন দোয়াটি সহজে ছোট্ট দোয়াটি যেটি আল্লাহর নবীজি শিক্ষা দিয়েছেন, যেই দোয়াটির ফজিলত সবচাইতে বেশি, যেই দোয়াটি পড়লে ইফতারের পূর্বে সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে, সেই ছোট্ট দোয়াটি বাংলা উচ্চারণ সহকারে একেবারে ভেঙে ভেঙে আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাই ও বোন, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ ভিডিও যেন অন্য ভাই বোনরা দেখে ইফতারের দোয়া এবং রোজার নিয়ত সহি শুদ্ধভাবে শিখতে পারে, সেজন্য আপনি একটি লাইক দিন, সম্ভব হলে একটি কমেন্টস করুন। আর যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আর একটি দোয়া এবং আমলের ভিডিও যেন মিস হয়ে না যায়। তাহলে চলুন প্রিয় ভাই ও বোন, প্রথমে আমরা ইফতারের দোয়াটি শিখে নেই, তারপরে রোজার নিয়ত হাদিস থেকে সহি শুদ্ধভাবে একেবারে সহজেই আমরা শিখে নিব। ইফতারের দোয়াটি হলো, ইফতারের পূর্বে আপনি যখন ইফতারের সামনে বসবেন, মোবাইল না দেখে অহেতুক কথাবার্তা না বলে আপনি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পড়ুন। দোয়াটি পড়ার একটি সুন্নতি প্রসেস রয়েছে, সেটি আগে বলে নেই। সেটি হলো, আল্লাহর নবীজি বলেছেন, যদি কোনো দোয়া করার আগে আমার ওপরে দুরূদ পাঠ করা না হয়, সেই দোয়াটি আল্লাহর কাছে পৌঁছয় না, আসমানে ঝুলন্ত থাকে। এই জন্য প্রিয় ভাই ও বোন, আপনি দোয়াটি পড়ার আগে একবার দুরূদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্ভব হলে বড় দুরূদটি পড়বেন, নামাজের দুরূদ। মনে রাখবেন, নামাজের দুরূদ সবচাইতে ফজিলতপূর্ণ দুরূদ, সবচাইতে শ্রেষ্ঠতম দুরূদ। এই জন্য যেই দুরূদটি সম্ভব আপনি সেই দুরূদটি পড়বেন, তারপরে ইফতারের দোয়াটি পড়বেন। আর মনে রাখবেন, আন্তরিকতার সহিত, ভালোবাসার সহিত আল্লাহ তাআলার কাছে দোয়াটি পড়বেন, কারণ এই সময় আল্লাহর নবীজি বলেছেন, আসমানের দরজা খুলে দেওয়া হয়। তখন বান্দা আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করে, দুহাত তুলে মুনাজাত করে যা চায়, আল্লাহ তাআলা সেই দোয়াটি ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। এজন্য প্রিয় ভাই ও বোন, এই দোয়াটি শিখা অত্যন্ত জরুরি। অনেক বড় বড় দোয়া রয়েছে, আমি সেগুলো বলবো না, সেগুলো শিখতে অনেক সময় লেগে যাবে। এই জন্য সহি হাদিসের আলোকে আল্লাহর নবীজি নিজের শিক্ষা দিয়েছেন, এই ছোট্ট দোয়াটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি সহি শুদ্ধভাবে ভেঙে ভেঙে টেনে টেনে বলে দিচ্ছি। বারবার জবানে জবানে পড়ে পড়ে মুখস্থ করুন, অথবা ভিডিওটি ডাউনলোড করে রাখুন, বারবার বারবার শুনে শুনে মুখস্থ করুন, অথবা বাংলা উচ্চারণ স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি, একটি স্ক্রিনশট দিয়ে রাখুন। মুখস্থ করতে না পারলেও ইফতারের পূর্বে মোবাইলের মধ্যে দেখে বাংলা উচ্চারণ দিয়ে আপনি পড়ুন, আর খেয়াল রাখবেন আমি কোথায় কিভাবে টান দিচ্ছি, এভাবে আপনি টেনে টেনে পড়ুন। এই দোয়াটি পড়ার পরে আপনি দুহাত তুলে মাওলার কাছে মুনাজাত করুন। আপনি যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দিবে, আপনাকে ফিরে দিবেন না ইনশাআল্লাহ। দোয়াটি হলো, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এতটুকুই শেষ, তবে আরেকটু বেশি রয়েছে। অনেকে এতটুকুই পড়ে, আমি আরেকটু বেশি পড়ি। সেটি হচ্ছে, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাস এতটুকুই প্রিয় ভাই ও বোন। আমি আবার ভেঙে ভেঙে কোথায় কিভাবে টেনে পড়বেন আমি সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি। আল্লাহ, এখানে আল্লাহ বলবেন না, আল্লাহ বলে 1 সেকেন্ড টেনে রাখবেন, তারপরে হুম্মা, হুম বলে 1 সেকেন্ড গুন্না করবেন, এটাকে বলা হয় গুন্না। হুম, হরসকার হু ম, হুম, এভাবে ধরে রাখবেন, এটাকে বলা হয় গুন্না। তাজবিদের ভাষায় এই গুন্নাটির নাম হচ্ছে ওয়াজিব গুন্না। এখানে যদি গুন্না না হয়, যদি এখানে ভুল হয়, তাহলে অর্থের পরিবর্তন হয়ে যায়। এজন্য এটাকে ওয়াজিব গুন্না বলা হয়েছে। আর ওয়াজিব তরফ করলে যে
কোনো আমলই সহি শুদ্ধ হয় না, সেটি ভুল আমলে পরিণত হয়ে যায়, সেটি আমরা কম বেশি সবাই জানি। এই জন্য আপনি এখানে এইভাবে পড়বেন, আল্লাহুম্মা লাকা সুমতু, এখানে লাকাটা নেই, সুম এখানে আবার গুন্না নেই, লাকা সুমতু। তারপরে ওয়া আলা রিজকিকা, ওয়া আলা, লা বলে 1 সেকেন্ড টেনে পড়বেন। আর ওয়া আলা, এটা হচ্ছে আইন হরফ। এই হরফটি গলার এই মধ্যখান থেকে উচ্চারণ করতে হয়। এটি উচ্চারণের সময় একটু গলার মধ্যে চাপ দিবেন, তাহলেই হবে। ওয়া আলা রিজকিকা আফতারতু, এতটুকুর মধ্যে আর কোনো টান নেই। তারপরে বিরহমাতিকা ইয়া আরহামার রহিমিন, ইয়া 1 সেকেন্ড টেনে পড়বেন। আর হামার, এই হা পড়ার সময় আবার গলার মধ্যে চাপ দিবেন। আইন আর হা এই দুইটি হরফ উচ্চারণের সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়তে হয়। ইয়া আর হামার রহি, র 1 সেকেন্ড টেনে পড়বেন। আর রহিমিন, শেষে মিন 3 সেকেন্ড টেনে পড়বেন। আমি আরেকবার প্রিয় ভাই ও বোন পুরো দোয়াটি একসাথে পড়ে দিচ্ছি, তারপরে আমরা রোজার নিয়ত সম্পর্কে জানবো। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রহিমিন। এই তো হয়ে গেল প্রিয় ভাই ও বোন। ইফতারের পূর্বে আপনি এই দোয়াটি পড়বেন। আর এই দোয়াটি যদি আপনি না পারেন, মুখস্থ হয়নি, অথবা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেননি, তখন আপনি নবীজির আরেকটি সুন্নত রয়েছে, সেটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি এটি সবাই পড়েন, তারপর আমি সহি শুদ্ধভাবে বলে দিচ্ছি কোথায় কিভাবে টেনে পড়তে হবে। এটি কিন্তু কোরআনের আয়াত, এটি যদি আপনার শুদ্ধ না হয় তাহলে অর্থের পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আপনি এখানে সহি শুদ্ধভাবে কোথায় কিভাবে টেনে পড়লাম এভাবে আপনি টেনে পড়বেন। তারপরে চলুন রোজার নিয়তটি শিখে নেই। আল্লাহ নবীজি হাদিসে পাকে বলেছেন, রোজার নিয়ত করো, অথবা সমস্ত আমলেরই নিয়ত করো, কারণ নিয়ত ছাড়া আল্লাহ তাআলা কোন আমলই কবুল করেন না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। অর্থাৎ প্রিয় ভাই ও বোন, আপনার রোজার নিয়ত করতে হবে। কথাটি খুব ভালোভাবে বুঝুন আগে। আল্লাহর নবী বলেছেন রোজার নিয়ত করতে হবে, পড়তে বলেন নাই। আমরা মুখ দিয়ে পড়ি, আল্লাহর নবী যে বলেছেন নিয়ত করতে, তিনি পড়তে বলেন নাই। নিয়ত করা আর পড়া এই দুটির মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। অর্থাৎ আপনি নিয়ত করবেন, আপনি নিয়ত পড়বেন না। আপনি যদি নিয়ত সওয়াবের উদ্দেশ্যে পড়েন তাহলে আপনার বিদআত হয়ে যাবে, এটাকে বলে ভুল আমল। আল্লাহর নবী যে বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআত গুমরাহি বা পথভ্রষ্টতা, আর পথভ্রষ্ট ব্যক্তিদের জন্য রয়েছে জাহান্নাম। তাহলে বেদাত কি একটু সংক্ষেপে শিখে নিন। আল্লাহর নবী এবং সাহাবীরা যা করেছেন সওয়াবের উদ্দেশ্যে, তা করা হচ্ছে সুন্নাত। আর আল্লাহ নবীজি এবং সাহাবীরা যা করেন নাই সেগুলো সওয়াবের উদ্দেশ্যে করাটাই হচ্ছে বেদআত। কাজেই আল্লাহ নবীজি নিয়ত পড়েছেন, সাহাবীরা নিয়ত পড়েছেন, এমন কোথাও পাওয়া যায় নাই, এমন কোনো হাদিস নাই। এজন্য তারা নিয়ত করেছেন, নিয়ত করতে বলেছেন। আপনি কিভাবে নিয়ত করবেন? আপনি অন্তরে অন্তরে নিয়তটাকে রাখবেন। নিয়ত হচ্ছে অন্তরের কাজ। আপনি যদি অন্তরে রাখেন, আমার মাওলা আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, তিনি গায়বের খবর জানেন, তিনি অন্তরের খবর জানেন। এই জন্য আপনি নিয়ত রাখবেন, আমি রোজা রাখবো, সেজন্য ঘুম থেকে উঠলাম, সেজন্য সেহরি খাচ্ছি। আমার মনে মনে রয়েছে যে আমি রোজা রাখবো, আমি তো রোজা রাখার জন্যই প্রস্তুতি গ্রহণ করতেছি। অথবা আপনি ঘুমানোর আগে অন্তরে নিয়ত রাখলেন যে আমি ঘুম থেকে উঠে সেহরি খাবো, আগামীকালকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য রোজা রাখবো। অথবা আপনি একটি হিকমত খাটাতে পারেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন রাতে ঘুমানোর সময়, আল্লাহ তুমি আমাকে সেহরির সময় জাগিয়ে দিও, আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রাখবো। এই তো হয়ে গেল। কিন্তু মুখ দিয়ে যে রোজার নিয়ত পড়তে হয়, নামাজের নিয়ত পড়তে হয়, এরকম পড়ে যারা সওয়াব অর্জন করতে চান তারা তো সওয়াব পান না, উল্টা গুনাহের ভাগীদার হয়ে যান। এই জন্য আজ থেকে কোনো নিয়ত পড়বেন না, অন্তরে অন্তরে নিয়তটাকে রাখবেন। তারপরেও অনেকে প্রশ্ন করে, অনেকে বলে এতকাল তো মুখ থেকে পড়েছি,
এজন্য মুখ দিয়ে না পড়লে ভালো লাগে না। তাহলে আমি তাদের জন্য একটি পরামর্শ দিব, এটি সোয়াবের উদ্দেশ্য রাখবেন না। নিয়ত পড়লে সোয়াব হবে এটি মনে রাখবেন না, তাইলেই বেদাত হয়ে যাবে। আপনি আপনার অন্তর আত্মার তৃপ্তির জন্য মনে মনে এভাবে নিয়তটাকে বলবেন, মনে মনে এভাবে নিয়তটাকে পড়বেন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আগামীকালকে রোজা রাখবো। আপনি এটা মনে মনে বলবেন, মুখ দিয়ে না। আপনি যখন মনে মনে রাখবেন তখনই হয়ে যাবে। মোট কথা হচ্ছে প্রিয় ভাই ও বোন, নিয়ত হচ্ছে অন্তরের কাজ, অন্তর দিয়ে করতে হয়, মুখ দিয়ে পড়ার কাজ না। এজন্য মুখ দিয়ে পড়বেন না, অন্তরে নিয়তটাকে রাখবেন। আশা করি সহজেই বুঝতে পেরেছেন রোজার নিয়ত কিভাবে করবেন এবং ইফতারে পূর্বে কোন দোয়াটি পড়বেন। হে আল্লাহ তাআলা, এতক্ষণ ধরে যারা আমাদের সাথে ছিল, দোয়া শিখলো, রোজার নিয়ত শিখলো, তুমি তাদের হায়াতের মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো। সবাই কমেন্টসে আমিন লিখে দোয়াতে শরীক হন। ও আল্লাহ তাআলা, যারা দোয়াতে শরীক হয়ে কমেন্টসে আমিন লিখেছে, তুমি তাদের জীবনে একবার হলেও মক্কা মদিনা দেখার তৌফিক দান করে দাও। জান্নাতি মানুষ না বানিয়ে কবরে ডাক দিও না। তাহলে প্রিয় ভাই ও বোন, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকালকের গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।